ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ 11ই আষাঢ় 26শে জুন শুক্রবার। আজকের দিনে পালিত হচ্ছে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী। একাদশী ব্রত পালনের নিয়ম হচ্ছে পঞ্চশস্য বা রবি শস্য ত্যাগ করে ফল, দুধ, ছানা, পনির, আলু পেঁপে তরকারি, সাবুর পায়েস, কাজু বাদাম ফ্রাই, শাক আলুর পায়েস প্রভৃতি খাওয়া যাবে। এই তিথিতে রান্নায় সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করতে হবে। অন্য কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না, যেমন মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল, রাইস অয়েল, পাম অয়েল, এই সমস্ত তেল ব্যবহার করা নিষিদ্ধ, কারণ এই সব তেল পঞ্চশস্য দিয়ে তৈরি। একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে পুরুষ বাস করেন, তাই পঞ্চশস্য বর্জনীয়। এছাড়া কোনো রকমের নেশাদ্রব্য যেমন চা, কফি, বিড়ি, সিগারেট এসব গ্রহণ করা যাবে না। একাদশী ব্রত পালনের নিয়ম হচ্ছে প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নান কার্য সেরে শুদ্ধ বস্ত্রে প্রথমেই ভগবানের সেবা দিয়ে দিন শুরু করবেন। আজকের দিনে আপনি যা গ্রহণ করবেন তা প্রথমে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করবেন। যদি সম্ভব হয় সকাল ও সন্ধ্যায় দুবার ভগবানের সেবা দিয়ে সেই প্রসাদই গ্রহণ করবেন। আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমের কাজ করবেন না। আজকের দিনে হাতে গৃহকার্য করলেও মুখে হরিনাম জপ করতে হবে, কারণ এই একাদশী তিথিতে হরিনাম করলে সহস্রগুণ ফল পাওয়া যায়। প্রাতঃকালে পূজা শেষে ভগবান শ্রী বিষ্ণুর কাছে একাগ্রচিত্তে প্রার্থনা করবেন, হে পিতা, এই ব্রত ভালোভাবে পালন করার জন্য আপনি আমার সহায় থাকুন। এই বিশ্বাস নিয়ে ব্রত পালন করলে আপনি দেখবেন এই ব্রত পালন করা আপনার জন্য অনেক সহজ মনে হবে। এই ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়া যায়। এছাড়া মনুষ্য জীবনের সমস্ত পাপ নষ্ট হয়। একাদশী ব্রত পালনকারী ব্যক্তি মৃত্যুর পর ভগবত ধাম প্রাপ্ত হন। বিশেষ অসুবিধার কারণে যদি আজ ব্রত করা সম্ভব নাও হয়, তাহলে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং দিনে একবার হলেও ব্রত কথা শুনবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি যেন খুব শীঘ্রই এই ব্রত পালন করতে পারি। আমার উপর কৃপা করুন। যারা একাদশী ব্রত পালন করছেন তারা আগামীকাল সকাল 4:53 থেকে 9:24 মধ্যে পালন করবেন। পালন মানে হলো পঞ্চশস্যের মধ্যে কোনো একটা শস্য দিয়ে তৈরি করা খাবার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ মুখে দিয়ে তারপর আপনি বাইরের পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন। একাদশী ব্রত পালন করলে ব্রতের আগের দিন ও ব্রতের পরের দিন নিরামিষ গ্রহণ করতে হবে। শাস্ত্রে আছে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। যদি সম্ভব হয় তাহলে আজকের দিনে একটা ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করবেন। এবার মনোযোগ সহকারে ব্রতকথা শ্রবণ করুন। পাণ্ডব নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কথাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি বেদব্যাস বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেষ্ঠ। এই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবেন। দ্বাদশী দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন। এরপর ব্রাহ্মণদেবকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত।
পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতেও ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কোনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেসব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান কার্যাদি সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরপর এইরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশী ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই ব্রত কথা শ্রবণ করে যদি আপনি উপকৃত হন তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আপনার পরিবার নিয়ে সুস্থ থাকুন।